আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে সকালে উঠছি আমি 8টায়। এখন অলমোস্ট 9টা বাজে। 1 ঘন্টা যাবৎ শুয়ে বসে কাটাইছি, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। কালকে রাত্রেবেলায় ঘুমাইতে ঘুমাইতে বেজে গেছে হচ্ছে এমনি প্রায় 12:30 1টার মতো। আর ফজরের সময় উঠে আবার ঘুমাইছি। সো ঘুম ওরকমভাবে হয় নাই। যদি অ্যাটলিস্ট 10টা পর্যন্ত হইতো তাহলে হয়তো বলতাম যে না, ভালো ঘুম হয়েছে। ঘুম ওইভাবে হয় নাই। কিন্তু কাজ করতে হবে, আবার কাজ আমি শেষ করতে পারি নাই কালকে রাত্রেবেলায়। দাওয়াত খেয়ে আসার পরে হচ্ছে কাজে বসছিলাম, বাট আলটিমেটলি কাজটা শেষ করা হয় নাই। যাই হোক, এখন হয়েছে যে আমি সকালবেলার নাস্তা, আম্মাজান অফিস চলে গেছেন। আম্মাজানের আর অল্প কয়েকদিনই অফিস আছেন। তো এই ঈদের ছুটি শুরু হবে জুন মাস। আজকে তো 31 তারিখ। সো আম্মাজানের এইটাই লাস্ট উইক ওনার চাকরি জীবনের। তো উনিও খুব আসলে দুঃখের মধ্যেই আছে। স্বাভাবিক বাবা, যে এত বছর ধরে এক জায়গায় চাকরি করছে, এবং আম্মাজান অলমোস্ট 36 35 36 37 বছর যাবৎ বুয়েটে জব করতেছেন। লং টাইম, এত সময় ধরে আসলে চাকরি করাটাও আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্টের ব্যাপার। তো ওনার লাইফ লং এই জার্নিটা আসলে শেষ হচ্ছে এই জায়গায় চাকরি জীবনে। তো উনিও একটু স্যাড আসলে, আমাদের মনটা একটু খারাপ। আর আর হচ্ছে যে এখান দিয়ে উনি চলে গেছেন, তো আগে আগেই আমাকে বললেন যে তুই ডিম ভেজে কালকে খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়ি আছে, খিচুড়ি দিয়ে খা। রাতের বেলায় কালকে করছিলেন আমি গতকাল আর খাই নাই, কারণ কালকে দাওয়াত খেয়ে আসছি। তো এখন ডিম ভাজবো। খিচুড়ি গরম করে গেছেন, তো মানে ডিম ভেজে খেয়ে নিস। তো এখন ডিম ভাজবো আমি। ডিম ভেজে তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো। প্রজেক্টের কাজ যেগুলো বাকি ছিল সেগুলোতে বসতেছি এখন। এটা খাওয়া দাওয়া শেষেই তারপরে 11টার দিকে হচ্ছে যাব, বুয়েটেই যাব আজকে। যে বুয়েটে যে মেডিকেলে যে এক্স রেটা করায় আসবো। তারপরে আজকে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে ডাক্তারের কাছে যাব দাঁতের। তো এই হলো আপাতত কাজ। আর আজকে একটু এটাও ইচ্ছা আছে টিভি নিয়ে যাব, কারণ আজকে দেখতেছি এখন পর্যন্ত সূর্য আকাশে আছে। সো টিভিটা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। ঈদের আগে এই টিভিটা ঠিক করে আনতে হবে। টিভিটা নষ্ট হয়ে গেছিলো লাস্ট জুলাই আগস্টের দিকেই নষ্ট হয়ে গেছিলো। তারপরে এটাকে মানে ঝিরঝির করতে, আর আলটিমেটলি ডেট লাস্ট মানে মাস ধরে যাবৎ হলো, আলটিমেটলি টিভি ডেট, স্ক্রিন প্যানেল নাই। তো ওইটাকে দেখাতে নিয়ে যাবো। ওয়ারেন্টি যাদের আছে এখনও, টিভির 6 বছরের ওয়ারেন্টি ছিল। তো এখনও ওয়ারেন্টি আছে 1 বছরের মতো। সো এটা 1 বছরের মতো রাখি না, অল্প কয়েকদিন মনে হয় আছে ওয়ারেন্টি। সো এইটা ঠিক করাইতে হবে। আর এই তো, এই হলো এখনকার মতো আমার আজকের দিনের টাস্কিং। আর বিকালবেলায় ডাক্তারের কাছে, তারপরে আর কোনো আলটিমেটলি কাজ নাই। সো এখন যেটা প্ল্যান, যে সকালবেলায় 11টার দিকে যাব হচ্ছে হাসপাতাল, সেকেন্ড এক্সরে করাইতে। সেকেন্ড বাসায় এসে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে যাব হয়তো গুলিস্তান। আর তারপর এখান থেকে এসে টিভি ঠিক করে তারপরে সন্ধ্যার দিকে যাব হচ্ছে ডাক্তারের কাছে। এখন এটাই হচ্ছে প্ল্যান। আচ্ছা, বেরোইছি আমি এখন। যাচ্ছি হচ্ছে মেডিকেলে, বুয়েটের মেডিকেলে যাবো আজকে। আম্মা জান অলরেডি মেডিকেলে আসেন। তো যে ডাক্তারকে দেখাই, দেখি কি বলে। সব মিলে আর এলাকা এখনো পানি নেই, এলাকা পুরো শুকায় গেছে একদম কটকটা রোদে। বললাম ইউজুয়ালি বৃষ্টি হয় না, কিন্তু বৃষ্টি হয়ে গেছে। সকাল সকাল ভয়ঙ্কর রকম এক দফা বৃষ্টি হয়ে গেল। আমি যখন মেডিকেলের মধ্যে ছিলাম আর বেরোইছি, এই যে আমার হাতের মধ্যে এক্সট্রা রিপোর্ট।
এখন যাব হচ্ছে পলাশী বাজার যে তারপরে এখান থেকে জিয়ার সঙ্গে যাবো। মাত্র হচ্ছে এখান থেকে বাইরে হয়েছি, জিয়া বলে যে চল আমরা একটু কাউরান বাজার থেকে ঘুরে আসি, ছুরি চাপাতি কিনতে চাইও। আমরা এখন ছুরি চাপাতি কিনতে কাউরান বাজার যাচ্ছি, রিক্সায় উঠছি আমরা। এখানে যাবো সোনারগাঁও মোড়ে, সোনারগাঁও মোড় থেকে আমরা রাস্তা পার হয়ে পাশে কাউরান বাজারে ঢুকবো। চলেন আজকে আপনাদের ছুরি চাপাটি কিনা দেখি ঈদের আগে। গেছি হচ্ছে মেডিকেলে, ফার্স্ট মেডিকেলে যায় দেখি যে জিয়া আসছে, জিয়া মশলা কিনতে আসছে। মেডিকেলে একটা আঙ্কেল আছে, উনি মশলা বিক্রি করে, আপনারা দেখছেন অলরেডি। ওই আঙ্কেলের সঙ্গে জিয়া দ্বারা কথা বলতেছে। সো ওই আঙ্কেল কাছে জিয়া মশলা নিতে আসছে। তারপর আমাকে বললো যে পলাশী বাজার যাবো, আমার কিছু জিনিসপত্র কিনতে হবে, তুই হচ্ছে আয় যাবি। আমি তো ঠিক আছে যাই। তখন জিয়া বলতেছে যে গুলিস্তান যাওয়া লাগবে না, পলাশীর 2 তারা একজন লোক আছে, উনি টিভি ঠিক করে, ইলেকট্রনিক্স ঠিক করে, তুই ওনার কাছে যাইতে পারিস। আমার আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় আসতে বলবো না ওনাকে যে আপনি বাসায় চলেন, এটা আমার বাসার কাছেই। সো বাসায় গেলে, কারণ টিভিটা এত বড়, এটা মনে হয় খুব সম্ভবত 45 ইঞ্চি টিভি। 45 ইঞ্চি টিভি আসলে ক্যারি করে নিয়ে যাওয়াটা অনেক প্যারা। তার মধ্যে অ্যাজ ইউজুয়াল যা হয়, আমরা মিডল ক্লাস ফ্যামিলি, তো টিভি যে প্যাকেট আছে, প্যাকেটটাকে ভাঁজ করে সুন্দর হয়তো খাটের তলায় ঢুকায় রাখছে। প্যাকেট খুঁজে পাওয়ার কোনো চান্স নেই। আর যে শোলা আছে, শোলা তো ফালাই দিছে, সো শোলার কোনো চান্স নেই। এই হচ্ছে কাহিনী আপাতত। ওটা নিয়ে যাওয়ার কোনো আমার জন্য অনেক কষ্ট ছিল যদি গুলিস্তান নিয়ে যাই আমি। তো টিভিটা আজকে আর নিয়ে যাবো না, ওই লোককে আমি বলবো আজকে হয়তো বা রাতের বেলায় যে কথা বলবো ওনার সঙ্গে, যে উনি পারবে কিনা, তাহলে বাসায় আসতে বলবো। তারপরে হচ্ছে আমি উনি আসলে এখান থেকে টিভি উনি দেখে যাবে, কী কী প্রবলেম আছে আইডেন্টিফাই করে যাবে, যেটা লাগবে উনি সেটা এসে লাগাই দেবে। সো এই হইল অবস্থা। আর এখান দিয়ে জিয়া পরে বলতেছে যে তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে কারণ বাজার যাই। ঠিক আছে, কারণ বাজার যাবি? বলছে ঠিক আছে যাই। কি করবি, কাজ কি? বলতেছে যে আমার কোরবানি তো সামনে, এখন কোরবানিতে গরু দিবে, তো ওই গরুর জন্য হচ্ছে চাপাতি কিনতে হবে, চাকু কিনতে হবে, তো ওগুলো আর কি চামড়া ছোলার জন্য, মাংস কাটার জন্য। বলতেছে এগুলো লাগবে, এখন কিনতে হবে। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো এলো, ঘুরে আসা যাবে, দেখে আসবো। কারণ বাজারে কামারপট্টি, যেই জায়গা থেকে আমার OnePlus 7 আমার ফোনটা চুরি হয়েছিল, সেই জায়গায়। তো ওইখানে হচ্ছে গেছি, গিয়ে তো সব কিছু দেখলে নিয়ে কীভাবে কী করলাম। পরে আম্মা যেন আবার ফোন দিচ্ছেন, যাই সবজি টবজি কিনে নিয়ে আয়, সেই কারণ বাজার গেছোস। আবার বড় আপুর জন্য হচ্ছে একটা দা কিনে আনতে, একটা ছোটো সাইজের একটা দাও কিনলাম আমি। দা 350 টাকা নিছে, তো 400 টাকা বলছিল, তার মধ্যে আমি অনেকক্ষণ করে 350 টাকায় পাইছি। তো পরে হচ্ছে যে এই নিয়ে সবজি কিনে তারপরে রিক্সা নিয়ে বাসায় আসছি। আমার ক্লায়েন্টের কাজ যেটা সকালবেলায় ধরছিলাম, ওইটার ফার্স্ট ভেরিয়েশন রেডি। সো ওইটাকে জাস্ট এখন আরও কিছু ভেরিয়েশন করতে হবে, সেটা করে হয়তো বাদে দিতে পারবো। তো যাবো যখন বলছি যে ডেন্টিস্টের কাছে যাবো, আম্মাজান বলতেছেন যে আমারও দেখানো লাগবে, তাহলে চল একসঙ্গে যাই। ঠিক আছে।
তো আম্মাজান অফিস থেকে আসলেন পরে তারপরে হয়তো বা সন্ধ্যার দিকে ডেন্টিস্টের কাছে যাব, আমরা ডেন্টিস্টের কাছে যাই, দাঁত দেখে তারপরে হয়তো আসার পথে আবার টেইলরের কাছে মনে হয় যাবেন, আম্মাজান বলতেছেন। টেইলরের ওখানে ঘুরে একবারে তারপর বাসায় আসবো। আমি 4টার দিকে ঘুমায় বসছিলাম, এখন বাজে সন্ধ্যা 7টা, এখন উঠছি। আম্মাজান দেখে অলরেডি বাসায় চলে আসছেন। আম্মাজান বলতেছেন কিরে যাবি না, তুই ঘুমায় আসছ? তো এখন বেরোবো, আগে যাব হচ্ছে টেইলারের কাছে, টেইলারের থেকে যে জামা আছে জামা নেওয়া হবে, আর তারপরে ওইখান থেকে হচ্ছে যাবো ডেন্টিস্টের কাছে। ফিল্ম জিয়া আজকে আসার সময় নিয়ে আসার কথা ছিল, যে দিয়ে গেছে, তো একটু বৃষ্টি পড়তেছিল মনে হয়, বৃষ্টিতে ফিল্মগুলো হালকা ভিজে গেছে। তো ফিল্মে নষ্ট হয়নি, খাবারটা একটু ভিজে গেছে। তো এটা নিয়ে এখন যাব, যাই দেখি ডাক্তার কি বলে। চিপা এখন যেখানে আছি এখানে হচ্ছে বিল্ডিং হচ্ছে অলমোস্ট কত অনেক বছর পুরানো, অনেক বছর। এখানে এই যে যেটা হেলান দিয়ে আছে যে কোনো সময় খুলেও পড়ে যেতে পারে, এইটা হেলান দিয়ে আছে। আর প্রচুর মানুষ ওনার এইখানে, এত মানুষ। আম্মাজান ভিতরে বসে আছেন, ঠিক আছে টাইম হলে তো ডাক দিব না। আমি দাঁড়ায় আছি, দেখি ওখানে কী করা যায়। এত মানুষ হইলে তো আসলে সময় লাগে অনেক, সিঙ্গেল টাইম অনেক বেশি। ডাক্তারের কাছ থেকে চলে আসছি, অনেকক্ষণ হয়েছে, এখন রাত 12টা বাজে অলমোস্ট। সো ডাক্তার আমাকে বললো যে আপনি আগামী 4 তারিখে আসেন, 4-5 তারিখের দিকে আসেন। আমি বৃহস্পতিবার পর্যন্ত আসি, সো এর আগে আসেন, আপনার পার্মানেন্ট ফিলিং করানো লাগবে, এটা করে দিব না, সমস্যা নেই। আর এখন আপাতত কিছু করা লাগবে না, এরকম সিরিয়াস কোনো ব্যাপার না। সো আপাতত একটা বেসিক একটা ফিলিং বসাই দিচ্ছেন উনি। তো আগামী আবার 4 তারিখে হয়তো বা লাস্ট যেদিন অফিস, সেদিন অফিসের পরে এসে আমি যাবো, প্লাস আম্মাজানকেও নিয়ে যাবো। আম্মাজানকেও যেতে বলছেন, আম্মাজানের যাদের জন্য বলছেন যে অনেক কিছু করতে হবে। তো ওনার ব্যাপারটা বেশি সিরিয়াস, আমারটা বলছে মাইনর ইস্যুস, কোনো সমস্যা নেই। আর ওকে ফাইন, সমস্যা না থাকলে তো ভালো। তো এই হইলো অবস্থা। আর বাসায় আসার পরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমার যে কাজ যেটা ছিল ফাইনালি সেটা শেষ করলাম। এই তো সব কাজ মোটামুটি শেষ। রাত বাজে হচ্ছে আজকে রাতে আবার স্পেশাল খেলা আছে, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আছে আজকে রাতে। আমার দেখার ইচ্ছা আছে, আমি জানি না, আমি মনে হয় না দেখতে পারবো, কারণ আমি ঘুমায় যাবো, এখন ঘুমায় যাব। তো এটা দেখা হবে না হয়তো বা এবার। বন্ধুরা বলছিল যে সিয়াম ফোন করছিল আমাকে, সিয়াম বললো যে ওর বাসায় যাওয়ার জন্য সবাই যাচ্ছে ওর বাসায়, ওরা ফুটবল খেলা দেখবে এখানে। তো আমি বললাম যে সম্ভব তো না, কালকে অফিস আছে আমার, সো আবার ফজরের সময় উঠতে হবে, সব মিলায় হচ্ছে আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। তো এই তো তো সেই কারণে আপাতত আজকে দেখার খেলার প্ল্যান নাই। আর ইন্টার মিলান আর পিএসজির খেলা, তো ওরকম আমার কাছেও দুটা কোনো ফেভারিট টিম না, আমার টিম তো হারতেই আছে। আমি ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার, সো আমার ভাগ্যে খালি এগুলোই হারই আছে, হারই চলতেছে। এখন হচ্ছে যে আজকে খেলার দেখা হবে না, আবার আগামীকালকে সকালে উঠে অফিস যাইতে হবে। আর কালকে আমার ভাতিজি আসতেছে, ভাইয়া অলরেডি গেছে ভাবিকে আর আমার ভাতিজি ফাতিহাকে নিয়ে আসতে। তো ও আসবে, ও বাসায় আসলে আবার বাসায় অন্যরকম মজা, ছোটো একটা মানুষ থাকলে বাসায়, এটা বাসায় একটা অন্যরকম, মানে বাসার আনন্দটাই চেঞ্জ করে দেয়, পরিবেশ চেঞ্জ করে দেয়। বাচ্চা কাচ্চা যে আল্লাহর ব্লেসিং, এটা আসলে খুব সুন্দরভাবে তখন বোঝা যায়। তো যাই হোক, আমরা আগামীকালকে আবার ইনশাল্লাহ দেখা হবে, আজকে বড় করবো না। আজকের ভিডিও এই পর্যন্তই, আমাদের সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।